নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে পৌষ সংক্রান্তি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে দেখাবো পাটিসাপটা, তাও আবার ডিজাইন। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ওরা কি করছে সেটাও জিজ্ঞাসা করছে। ফেটে গেছে। নারকেলটা কড়ানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে আদাটাকে থেতো করে নারকেলের মধ্যে দেবো। নারকেলটা হালকা একটু ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা থেতো করা। আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে দিয়েছি, তাহলে খুব সুন্দর সেন্টটা হবে। আদা এলাচ দিয়ে 1 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো খাজুরের গুড়। নারকেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো দুধ। নারকেলের পুর আমাদের হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমরা এখানে গরম জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ব্যাটারটা গোলার জন্য। একটু ভালো করে মিশিয়ে নেবো দুধটাকে। দিয়ে দেবো দুধের মধ্যে সুজি। দুধ একটু বেশি করে করেছি, দুধটাকে একটু সাইডে রেখে দিয়েছি, যদি টাইট হয়ে যায় তো আবার দিতে হবে, তো সেই জন্য রেখেছি। এরপর দিয়ে দেবো ময়দা, এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি। এরপর দিয়ে দেবো ময়দা, একটাকে বানানোর জন্য দিয়ে দেবো ময়দা। খুব ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব। আমি চাটটা নিয়েছি, একটা বাটি নিয়েছি। ব্যাটারটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর আমাদের পাটিসাপটা পিঠাটা করার জন্য ব্যাটারটা এইরকমই লাগবে। আমরা অল্প একটু ব্যাটার নিয়ে নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এর উপর থেকে দিয়ে দেবো নারকেল।
আমরা একটু ফুড কালার দিয়ে এই একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে পাটিসাপটার ডিজাইনটা করব। এমনিভাবে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এর উপর দিয়ে দেবো এই যে ব্যাটার। চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেবো এইভাবে। মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দেবো। বাকি সব পিঠেগুলো একই রকম ভাবে ভেজে নেব। পৌষ সংক্রান্তি পিঠে পুলি আমরা পাটিসাপটা পিঠে বানিয়েছি। আমরা প্রতি বছর একই রকম পাটিসাপটা বানাই, তো সেই জন্য এবছর একটু ডিজাইন পাটিসাপটা বানিয়েছি। এই যে এই পাটিসাপটা দেখুন, নর্মাল পাটিসাপটা, কোনো ডিজাইন নেই, প্লেন। আর এটা হচ্ছে একটু ডিজাইন করেছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পিঠে একটু অন্যরকম ডিজাইন দেখতে হলে ভালোই লাগে, তো সেই জন্য একটু ডিজাইনটা একটু অন্যরকম করেছি। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটাতে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।